এই সমস্ত নারী পুরুষ চারটি ভুল করবে, তাদের দোয়া কোনোদিন কবুল হবে না। অনেকে বলে হুজুর এত দোয়া করে দোয়া কবুল হয় না, কারণটা কি? আপনি মিলিয়ে নেন আপনার জীবনের সাথে। যদি আপনি চারটি ভুল করে থাকেন আপনার দোয়া কবুল হবে না। তাহলে কি করতে হবে? অচিরেই তওবা করতে হবে, গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে, চোখের পানি ছেড়ে কান্না করতে হবে, আর এই চারটা ভুল থেকে ফিরে আসতে হবে, তাহলেই আপনার দোয়া কবুল হবে। আপনার দোয়া যদি কবুল না হয়, বুঝবেন এই চারটা ভুল থেকে একটা ভুল আপনার মধ্যে আছে, সেজন্য আপনার দোয়া কবুল হয় না। এক নম্বর, হারাম উপার্জন। যতদিন পর্যন্ত হারাম উপার্জন করবেন আপনার দোয়া কবুল হবে না। যতদিন পর্যন্ত হারাম খাবেন আপনার দোয়া কবুল হবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে সাহাবীদের কিনে বয়ান করতেছেন। হঠাৎ করে এক ব্যক্তি আউলা কেশ, পাগল বেশ, চেহারা দুলাই দূষিত, বড় কষ্ট করে বহু দূর থেকে সফর করে আসলেন। কাবার গিলাফ ধরে ইয়া রব বলে বলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর নবী, এই লোকটা বহু দূর থেকে এসেছে, কাবার গিলাফ ধরে ইয়া রব বলে বলে কান্না করতেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যতই কাবার গিলাফ ধরে কান্না করে না কেন, তার কান্না কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ওগো আল্লাহর হাবিব, লোকটা এত দূর থেকে এসেছে, এত কষ্ট করেছে, তারপরও তার দোয়া কবুল হবে না, কারণটা কি? আল্লাহর হাবিব বলল, সাহাবীরা শোনো, এই লোকটা হারামখোর, তার দেহ হারাম, তার রক্ত হারাম, তার বস্ত্র হারাম, তার পানি হারাম, তার খাদ্য হারাম, এই জন্য তার দোয়া আল্লাহ কবুল করবে না। যদিও সে কাবার গিলাফ ধরে কান্না করে, তার কান্না আল্লাহ কোনোদিন কবুল করবে না। এই জন্য সাবধান। আল্লাহ হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন যুদিয়া বিল হারাম। হারাম দেহ কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। আপনি হারাম খাইয়া রক্ত করেছেন, গোশত করেছেন, আপনার দেহের মধ্যে গোশত আছে 60 কেজি, এক টুকরা গোশত হারাম। আপনার দেহের মধ্যে রক্ত আছে 6 লিটার, এক ফোঁটা রক্ত হারাম, আপনার দেহ, আপনার রক্ত জান্নাতে যাবে না। এই জন্য এক নম্বর, হারাম উপার্জন যারা করেন তাদের দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, যতদিন না বন্ধ করে তওবা করে ফিরে আসেন। 2 নম্বর, সুদখোর যারা, সুদখোরদের দোয়া কবুল হবে না। সুদখোরদের চেহারার মধ্যে নূর নাই, দেখবেন এদের চেহারা পুড়ে যায়, তাকাতে মনে চায় না, নূর নাই। এরা ফর্সা হলো, এদের চেহারার মধ্যে নূর নাই, তাকানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছেন, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যে সুদের কারবার করো তা বন্ধ করে দাও। যদি বন্ধ না করো, ফাইন লাম তাফআলু, যদি বন্ধ না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারো দ্বারা সম্ভব হবে না আল্লাহর সাথে, নবীর সাথে যুদ্ধ করা সম্ভব নয়। এই জন্য বলছি, হে যুবক ভাইরা, হে মা বোনেরা, যদি সুদের সাথে লিপ্ত থাকেন এখনই তওবা করুন, নতুবা কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আপনার দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবে না। 3 নম্বর, জিনা। ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, তোমরা জিনার ধারে কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা। নিশ্চয় এটা মন্দ পথ, খারাপ পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিনা করবে দূরের কথা, তার ধারে কাছেও যেও না। জিনাকার যারা, তাদের চেহারার নূর কমে যায়, তাদের মধ্যে আযাব আসে, গজব আসে, ইনকামে বরকত চলে যায়, রিজিকের বরকত চলে যায়। তারা যতই দোয়া করে দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না। জিনাকার যারা, তাদের এমন একটা রোগ হবে যে এই রোগ তাদের বংশের মধ্যে আগে ছিল না, এমন একটা রোগ হবে কিয়ামত পর্যন্ত ওই রোগটা তাদের বংশের মধ্যে থেকে যাবে। এই জন্য সাবধান, জিনা করবেন না, পরকিয়া করবেন না। জিনা করলে, পরকিয়া করলে ধ্বংস হয়ে যাবেন।
4 নাম্বার কবিরা গুনাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা কবিরা গুনাহ করে তাদের দোয়া কবুল হয় না। কবিরা গুনাহ রানিং চলছে, দোয়া করবেন দোয়া কবুল হবে না। কবিরা গুনাহ রানিং চলছে, ইবাদত করবেন ইবাদত কবুল হবে না। গুনাহ ছাড়তে হবে, যতদিন পর্যন্ত গুনাহ না ছাড়বেন ইবাদত করলে ইবাদত কোনোদিন কবুল হবে না। ইবাদত করলে কবুল হবে মনে করছেন? এত সহজ নয়, এত সহজ নয়। ইবাদত করতে হলে আপনার অন্তরকে খাঁটি করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অন্তরকে পরিশুদ্ধ করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরে আমল কম করো, আমল কম করলেও নাজাতের জন্য যথেষ্ট হবে, অন্তর পরিশুদ্ধ থাকলে, অন্তর পবিত্র থাকলে। এই জন্য আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি ভুল যারা করবে, এই 4টি পাপ যারা করবে, তারা কোনোদিন দোয়া করলে দোয়া কবুল হবে না। এই 4টি পাপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। 4টি পাপের মধ্য থেকে একটি থাকলেও আপনার দোয়া কবুল হবে না। অবশ্যই পাপগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, অবশ্যই বের হয়ে আসতে হবে, নতুবা আপনার দোয়া কবুল হবে না। আপনি দোয়া করতে পারবেন, কাঁদতে পারবেন, কোনো দোয়া কবুল হবে না, কোনো কান্না কবুল হবে না।